চিনো পাশে আছি চিনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে। ঘর তো ঝাঁট দিচ্ছিলাম, এই দিকটা ঘরটা এই সাইডটা পুরোটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, টেবিলের তলাওয়ালা ওই দিক ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁট দেওয়া বাকি আছে সিঁড়িটা আর এই ঘরটা। এই ঘরে ঠাকুরগুলো আছে, লাইটও জ্বালানো হয়নি, তো এই ঘরটা ঝাঁট দেওয়া আছে এইখানটা করে। বেবাই চলে যা, ওপরে থাক, তো ওপরে পাঠিয়ে দিলাম। তো বৃষ্টিটা দেখো বন্ধুরা, বৃষ্টিটা বাচ্চাগুলো খেলা করছে, কোন সব বাচ্চাগুলো এত বৃষ্টি পড়ছে। বাবা চলে এলো নিচে, আবার ওকে উপরে পাঠাতে হবে। চলো ওখানে সব নোংরাগুলো জমিয়ে রেখেছি রান্নাঘরে, এদিকটা ঝাঁট দিয়ে এগুলো পরিষ্কার করবো, এদিকটা ঝাঁট দিয়ে এগুলো এখানে ফেলে তারপর একসঙ্গে রান্নাঘরটা ঝাঁট দিয়ে তুলে দেবো। কালকে এখানে এক বালতি উঁচু জামা কাপড় কেচেছি, এক বালতি উঁচু ভর্তি জামা কাপড়ের মধ্যে। এখন আজকে আবার এই 3 বালতি, এটা ভেজানো হয়ে এটা ভেজাবো, এই 3 বালতি ভিজিয়েছি। ওখানে এক বালতি, এখানে এক বালতি, এখানে এক বালতি, এই সব কাচবো এখন, কেচে এখানে লাইন দিয়ে সাজিয়ে রাখবো। আমার বর এসে সব মিলবে। আর আজকে মাইক্রোওভেনটা পরিষ্কার করার ইচ্ছে আছে, মাইক্রোওভেনটা যে পরিষ্কার করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ শিল্পতে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। তোমরা সবাই কী করছো, কেমন আছো, প্লিজ কমেন্ট করে জানিও। তো সকাল থেকে ইন্ট্রো নেওয়া হয়নি, সকাল থেকে বাকি কাজবাজগুলো দেখালাম। তো এখন আমি এখন স্নান হয়ে গেছে, হয়ে গিয়ে তোমাদেরকে বলছো এইখানে সিরিয়াল দেখতে দেখতে এই বাথরুমটা দরজাটা খুলে এরকম দরজাটা খুলে এখানে কাচ্ছিলাম আর এখানে সিরিয়াল দেখছিলাম, তার কারণে ওখানে ট্যাপটা রাখা আছে। আর এখানে দেখো 2 বালতি ভর্তি ভর্তি কাঁচা হয়ে গেছে, 2 বালতি ভর্তি ভর্তি। এগুলো আমার বর এসে মিলবে, ও গেছে হচ্ছে তারকেশ্বর। কালকে তারকেশ্বর গেছিলো, আমার ব্লগটা করা হয়নি, একদমই ব্লগটা আমি করতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো আর খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম। আমার ভাই গেল কাজে, ওর জন্য আলাদা টিফিন, রুটি তরকারি, ও যাবে জল ঢালতে, ওর জন্য আতপ চালের ভাত সেদ্ধ, আলু সেদ্ধ, সংসারের কাজ
সব করে আমি আর ব্লগ করতে পারিনি। তো আজকে আমি ব্লগটা নতুন করে স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার। আর তোমার এই যে ঠাকুর ঘরের এই অবস্থা, আমি কদিন তো পুজো করতে পারিনি, প্রবলেমের জন্য পুজো করা হয়নি। তো আজকে আমি এবার ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করব, রুমাল দিয়ে তুলো দিয়ে বেশ করে পরিষ্কার করবো, ঠাকুরগুলোকে পরিষ্কার করে পুজো করব। তো এখন পুজো করতে আমার 2 ঘন্টার মতো লাগবে পুজো করতে। আমার 2 ঘন্টার বেশি বা 2 ঘন্টার কমও লাগতে পারে, কারণ আমি ঠাকুর সব পরিষ্কার করব। যত সময় লাগে লাগুককে। তো চলো ব্লগটা এখান থেকে, এই সরস্বতীর ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। তো ব্লগটা কেমন লাগে সেটা আমাকে জানিও। চলো পুজোটা করে নিই, বা পরিষ্কারটা করে তারপরে পুজোটা করবো। খুব সুন্দর করে পরিষ্কার করেছি, তাই কোনো ধুলো কোনা নেই কোথাও। সব ঠাকুরকে নামিয়ে ওপরটাও খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, কিচ্ছু ধুলো ফুলো নেই। এখানটা ঠাকুরটা রেখে দিয়েছি বড় মাকে, তার উপরে গণেশ ঠাকুরকে। তো এই যে আমার ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে। এখানটা খুব নোংরা হয়েছিল, এখানটা পরিষ্কার করলাম, সব নোংরা হয়েছিল। তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমার পুজো হয়ে গেছে, বাকি দুটো ধূপ, একটা বাইরে দেবো, একটা বারান্দায় দেবো। এখন লাইটটা জ্বলবে, এখন জানলাটা বন্ধ করে দেবো, ঠাকুররা সেবা করবে। আর তুলসীপত্র শেষ হয়ে গেছে, তুলসীপত্রটা পরে দেবো যখন আনবে। সকালবেলা ভাইকে করে দিয়েছিলাম হচ্ছে আলু সেদ্ধ, ভাত, লঙ্কার তেল। আর এখানে আমি মাংসটা বার করেছি। এই মাংসটা ছিল হচ্ছে শনিবারে রাত্রিবেলা করেছিলাম, ফ্রিজে ছিল। আর সকালবেলা ভাইকে করে দিয়েছি আলু সেদ্ধ, ভাত, লঙ্কার তেল। আছে সোমবার। আর তোমার আমার বড় নিরামিষে, আমার নিরামিষ না। তো আমার আর ভাইয়ের নয়, আমরা মঙ্গলবারটা করি। তো আমার ভাইকে করে দিলাম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, লঙ্কার তেল, ভাত দিয়ে দিয়েছি। আর আর আমি খাবো হচ্ছে মাংসটা গরম করব, মাংস, ভাত আর আলু সেদ্ধ তেল লঙ্কা দিয়ে মাখবো, বেশ করে চোখা টাইপে বানাবো। আর মাংসটা মাইক্রোওভেনে গরম করে ভাত খাবো। আজকে তো কাজ ব্যস্ত তোমাদেরকে দেখিয়েছি, বললাম। তো তোমার সেরকম আর কোনো কাজ বাজ নেই। এখন শুধু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আমি আর পাচ্ছি না, আমার শরীরে খুব কষ্ট হচ্ছে, এত কাছাকাছি করি না, বিরক্ত লাগছে। চলো খেয়ে নিই, মাইক্রোওভেনে মাংসটা ঢুকিয়ে দিই। আমার খাবার অল্প একটু ভাত, একটু নুন, একটু আলুর সাথে তেল লঙ্কা দিয়ে মাখলাম, একটু পাঁপড়, এই আলু চিপস, আর এখানে আছে 2টো গলা, আর একটু জুস আছে। ব্যাস এটা আমি এখন খেয়ে নেবো, আমার খুব খিদে পাচ্ছে। চলো খেয়ে দিয়ে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখানে ঘুম থেকে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি বাঁধাকপি আর ভাত করব। আমার বর চলে এসেছে কাছ থেকে, কি ওই কাছ থেকে বলি তারকেশ্বর থেকে, যে কাছ থেকে চলে এসছে। তারকেশ্বর থেকে জামাটার কি অবস্থা, পিছন দিকটা ঘোরো, কি অবস্থা জামা কাপড়ের। তো কি বললো, আমাকে মিথ্যা তো বললো কেন? কি আছে বলতে কি, এগুলো সব আমারই পয়সা, তুমি নিয়ে গেছো, এগুলো সব আমার। কাজে যেতে হবে না, হাঁটতে পারছো না তো, ঘোরাচ্ছ তো। তুমি দেখেছো আমি কত কাছে কেচেছি, সব তোমার কেচে দিয়েছি, শুধু চাদর 2টো আছে আর কিচ্ছু নেই। দেখে দো তো, এর মিলবে তুমি কালকে। কি জামা কাপড় বললো, কটার সময় তুমি এলে, টাইমটা দেখায়, টাইমই তো দেখা যাচ্ছে, তো আমাদের ফটো দেখা যাচ্ছে 7টা 55। ঘুম থেকে উঠে চা ফা খেয়ে নিলাম, আর ব্লগটা করতে ভুলে গেছি। তোমাকে থেকে ভিডিও কথা মনে করলো আমার। করেছি ভিডিও, শর্ট ভিডিওতে ছাড়বো আমি। বলে আবার কি গানটা দেবো, সেই ধরো কলকে মারো টান, ওই গানটা, শিয়ালদা নাকি বলি। ওরে বাবা, ওরে ব্লগার বইয়ের সঙ্গে দেখলে তো ব্লগ শিখে গেছে আমার বর।
বাবারে আমাকে নিয়ে গেল না বলো। মাথা পাঁচ গলানোর জায়গা নেই। আমার বর আমার জন্য ফুচকা এনেছে বন্ধুরা, ফুচকা খাবো। বলে গেলাম এটার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে ঠিক। কি সুন্দর এটা, ব্লগে দেবো আমি। তো আমার সঙ্গে রাখতে রাখতে আমার বড় খুব সুন্দর ব্লগ শিখে গেছে, ও এবার ব্লগ করে কাজে গিয়ে। তো ওখানে গিয়ে অতগুলো যে মেয়েরা শাড়ি চুড়িদার পরে যাচ্ছিল, কাকে তোমার পছন্দ হয়েছে? বন্ধ করো। চুড়িদার করছি। বলো কাকে পছন্দ হয়েছে, কাকে পছন্দ হয়েছে? কার সঙ্গে আমাকে চাপু যা ফোন করেছিল যে তুমি কার সঙ্গে হাঁটছিলে, হাত ধরে একটা বউয়ের সঙ্গে। এটা 4টে প্রসাদ আছে, একটা নারকেল আছে, আর এখানে কি আছে এগুলো? এর তো প্রসাদ আছে, প্রসাদ দড়ি, এটা আমি পরবো। ও 5টা আছে। আবার যে এটা পুজো দিয়ে এলো নাকি বলে আমার কাছ থেকে। বিচ্ছে বিচ্ছে এটাকে ভালো করে ডিপ করে দেবো। হ্যাঁ, আমি যেখানে ট্যাটুটা করেছি আর সুন্দর করে মেকআপ করে দেবো, এটা আরো সুন্দর করে করে। কি যাবে আগে? তরুণের কাঁচি। তরুণের কাঁচি? কাঁচি নিয়ে কি করছিল? নিয়ে গেছিল ঘাড় মার পুরো কালো কুচকুচ করছে। টান করো রোগড়ে রোগড়ে। একটা জিনিস দেখো বাস। কেমন লাগছে বাথরুমটা? এক্ষুনি তো হেগে মতো দেখে দেবে। কি করছো এটা? দেখ ছোট লোক। বলছি যে এই ভালো পরিষ্কার বাথরুমটা দেখে তোমার ভালো লাগছে? এরকম তুমি রাখতে পারবে? বললাম তুমি এরকম রাখতে পারবে? একদিন বাথরুম পরিষ্কার করলে তো নয়, নিচেটা করলে কোমট করো না, কোমট করলে নিচে করো না। ওপরগুলো কাঁচে মুখ দেখা যাবে, ওপরগুলো দেখেছো একবারও? এবার তো আমার মা নেই, তোমার পায়ে গরম জল হলুদ দিয়ে দেবে, হলুদ গরম জল নাম দিয়ে। এবারে হয় না মানে আমার মা তোমাকে একবার করে ভুল করেছিল, তুমি বলছিলে করেছিল বলেই তো এবছর সাথ দিয়েছে। ও আগের বছরে করেছিল বলে এবছরে তোমার পায়ে ব্যথা হয় না? তো নাইটে যাবে নাকি? না না, ওটা ওই তো পড়ে আছে। এখানে ফুচকা ঢেলে নিয়েছি, আলু ফুচকা, আর এখানে বসে আছে, পায়ে লাগছে। পায়ে টিপে দেবো রাত্রিবেলা? হ্যাঁ ও অমনি। আর একটা আচার এনেছে, ধর আমি এটা খাই। এই জিনিসটা হেপি না, ছোলা ভাল লাগে না। এ নাও, এখানে নাও, দাঁড়াও আমি করে দিচ্ছি। আমি ফুচকাওয়ালি, ঘরের সামনে একটা ফুচকার দোকান বসালে না, যা বিক্রি হবে দেখেছো? তো এখানে তো বাঁধাকপিটা হয়ে গেছে, আর এখানে ভাতটা হচ্ছে। তো ওখানে তো ভাতটা হচ্ছে, বাঁধাকপি তরকারি হয়ে গেছে। আমার আর ভাইয়ের জন্য 2টো অমলেট করবো, আর আমার বর তো নিরামিষ খাবে, তো ওই বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে নেবে। অনেকক্ষণ তোমার সাথে কথা বলার আছে, দুপুরবেলা কথা বলেছিলাম, তারপরে তো ঘুম থেকে ব্যায়াম ট্যায়াম করছিলাম, এক্সারসাইজ করছিলাম, আর কথা বলা হয়নি। তারপরে রান্না জোগাড় করলো, তখনও দেখানো হয়নি। তারপরে বর এলো, তখন ব্লগের কথাটা মনে পড়লো, না আমি ব্লগ করছিলাম, ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো এই যে আর কি বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে নেবো। ভাইও কাছ থেকে চলে এলো, আর আমি একটুখানি ছোলার ডাল ভিজিয়েছিলাম, দেখাচ্ছি। ভাই ছোলার ডাল নিয়ে এলো আসার সময়, এই ছোলার ডাল ভিজিয়ে দিলাম, কালকে বেটে তরকারি করবো বলে। এখানে একটা আলু এক্সট্রা হয়েছিল বলে কেটে রাখলাম, জলে ভিজিয়ে রেখেছি, নাহলে আলুটা কালো হয়ে যাবে।
তো তোমরা চিন্তা করছো যে এতটা ভাত কেন করেছি, এখন তো 3 জনে খাবো, আর থাকলে কালকে করে মাইক্রোওভেনে গরম করে ওদেরকে দিয়ে দেবো। কালকে আর ভাত বসাবো না, কারণ ফ্রিজে অলরেডি এখানে ভাত আছে, আর ওই ভাতটা গরম করে ওদেরকে দিয়ে দেবো। এই জন্য আর আমি কালকে ভাত করবো না বলে একটু বেশি করে ভাত বসালাম। দেখা যাক কতটা খাওয়া দাওয়া হয় তার উপর নির্ভর করছে, যে আমি কি কম খেয়ে রেখে দেবো এরকম ব্যাপার না, যদি থেকে যায় দিয়ে দেবো। চলো হাতে ফ্যানটা গড়িয়ে নিই। তো বন্ধুরা এখানে ওই যে আলুটা কেটে রেখেছি বললাম, ওই আলুটা ভাজা করে নিয়েছি, আর এখানে ডিম ভাজা করেছি, একটু আলাদা রেখেছি, ওটা ভাই আর আমি খাবো। আর ওখানে আলু ভাজা বাঁধাকপি তরকারি দিয়ে, শুধু বাঁধাকপি তরকারি দেবো, মনটা কেমন লাগলো। আর আমার বর তো চিকেন আর আলু ভাজা খাবার মাস্টার, ওকে 10 কেজি আলু ভাজা করে দিলে খেয়ে নেবে। তো আলু ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। আমার ফ্যামিলি সবাই জানে যে জামাইকে নেমন্তন্ন করলে আলু ভাজাটা মাস্ট করতেই হবে। যাই হোক আলু ভাজা করলাম আর বাঁধাকপির ডিম ভাজা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। তোমরা দেখো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ফুল হাঁপিয়ে গেছে, পুরো ঘেমে গেছে, দেখো পুরো ঘাম। একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। টাটা।